এরকম কোনো সময় হয়নি, এরকম প্রথমবার হলো, বলতে গেলে একটা দুর্ঘটনাই হয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক স্বাগত সেকেন্ড পার্টে পুরী ব্লগে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু হোটেল থেকে রেস্ট ফেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে স্নান ফান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি পুরী মন্দিরের দিকে। পুরী মন্দির দর্শন করব আর তার সাথে সাথে হ্রদ দর্শন করব আর সমুদ্র সৈকত ঘুরবো এবং তার সাথে সাথে বিকেলবেলা যত অ্যাক্টিভিটিস করব আপনার সাথে থাকুন, দেখতে পাবেন। তো বন্ধুরা, আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেছি। এখন একটু লাঞ্চ করব বলে এখন জায়গা খুঁজছি যে কোথায় করবো। একটু সামান্য হোটেল ফোটেল যদি থাকে তাহলে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিতে পারবো। তারপরে সেরে আমরা একটুখানি ঘুরতে ঘুরতে যাবো, অর্থাৎ পুরীর মন্দির দর্শন করব এবং যাবতীয় যা ঘোরা ওগুলো আমরা করব। আমরা হোটেল থেকে বেরিয়ে সামনে, খুব একটা বেশি দূর না, সামনেই আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পাই। তো আমরা ওখানেই ঢুকে যাই। তো কারেন্ট তো ছিল না ওই এরিয়াতে, তো সুতরাং একটু গরম তো লাগছিলই। তা আমি, বাবা, দিদা তিনজনের ভেজ থালি নিয়েছিলাম, কিন্তু মা কিছু খায়নি। মা দিদার থেকে অল্প একটুখানি খেয়েছিল, বলছিল খিদে নেই। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা যাচ্ছি পুরীর মন্দিরের দিকে। একটা টোটো নিলাম জাস্ট বেরিয়েই। ভাত ফাত কিছু খাবে না, সারাক্ষণ শুধু আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। ভাত কিচ্ছু খেলো না, আইসক্রিম খাচ্ছে এখন বসে বসে। যদিও বা খুঁটে খুঁটে ওই দিদার থেকে একটুখানি খেলো, খাওয়ার পরে এখন আইসক্রিম ধরেছে। আইসক্রিমই খেয়ে যাও সারাদিন শুধু। আইসক্রিম চ্যালেঞ্জ করবে কোনো সময়? হ্যাঁ, এইটাতে না নেই, এটাতে না নেই, যাই হয়ে যাক আইসক্রিম ছাড়বে না। বন্ধুরা, আমরা এখন পুরী মন্দিরে অলরেডি পুরো কাছে চলে এসেছি একদম। এখন এই মাত্র জাস্ট টোটো থেকে নামলাম, আর এখন একটু কিছুটা হাঁটা পথ অবধি আমাদেরকে একটু হেঁটে হেঁটে এখন যেতে হবে। পেছনে দিদা আসছে আর সামনে বাবা মা অলরেডি এগিয়ে গেছে। এখন আমরা অলরেডি পুরী শ্রীক্ষেত্রে আমরা অলরেডি আছি। সামনে পুরীর মন্দির, তোমাদেরকে একটা লুক দেখাই পুরীর মন্দিরে। তার সাথে কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলো না কিন্তু। সবাই জানি এখন জগন্নাথ মহাপ্রভু এখন কিন্তু জ্বরে শয্যায় আছে, যেহেতু ওই জন্য আমাদের এখন কিন্তু দর্শন নিষেধ। তো আমরা কিন্তু এখন দর্শন করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা মন্দিরের চূড়া এবং ধ্বজা উত্তোলন দেখে আমরা চলে যাব। তার আগে সুন্দরভাবে একবার একটু ভক্তি ভরে একটুখানি দর্শন করে নিন। আপনারাও করুন, আমিও ভালো করে করি। আর অবশ্যই কমেন্টে যেন জয় জগন্নাথ লেখা অবশ্যই বাধ্যতামূলক। বলতে ভগবান না টানলে বা ভগবানের ডাক না এলে কোনো সময় এখানে আসা যায় না। আমরা নিজেরাও জানতাম না যে আমরা আসতে পারবো এখানে। আমরা সত্যি কথা বলতে আমি এবং আমার পরিবার অতি সৌভাগ্যবান যে আমরা এখানে আসতে পেরেছি, পুরী শ্রীক্ষেত্রে আসতে পেরেছি। ভগবানের দর্শন হয়তো আমরা করতে পারবো না, কিন্তু এই শ্রীক্ষেত্রে যে পা রাখতে পেরেছি বা এখানে এসে অন্তত মন্দির দর্শন করার যে সৌভাগ্যটা হয়েছে, এটাই অনেক আমাদের জন্য। আর আগামী রথে সবাইকে অনেক 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 বেশি শুভেচ্ছা। আর এই হচ্ছে আমাদের শ্রীধাম পুরী। তো সবাই কিন্তু ভালো করে দর্শন করুন। আমি যতটা পারছি এই ভিডিওর মাধ্যমে যতটা পরিমাণে পারছি দর্শন করানোর চেষ্টা করছি। যদি কোনো সময় ত্রুটি বা কোনো যদি ক্ষেত থেকে থাকে অবশ্যই মার্জনা করবেন এবং তার সাথে সাথে কমেন্টে লিখে পাঠাবেন যে কি খামতিটা রয়েছে, তাহলে আমি সেটাকে অবশ্যই রেকটিফাই করার চেষ্টা করব। যা দেখতে পাচ্ছি মোটামুটি রথের জন্য কিন্তু এখন কিন্তু পুরো পুরী ধাম কিন্তু এখন কিন্তু প্রচুর পরিমাণে ব্যস্ত। আর মোটামুটি রাস্তায় প্রচুর কাজ হচ্ছে, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা হচ্ছে বা কাজ চলছে অলরেডি। আর ইভেন জানি না এখানে কিছু একটু এখানে স্ট্রাকচার টাইপস অফ কিছু একটা বানিয়ে রেখেছে, হয়তো ছাদ ফাদ কিছু একটা হয়তো দেবে বা শেড টাইপস অফ কিছু একটা করবে। আর তার সাথে সাথে
আর একটা জিনিস খুব ভালোভাবে দেখছি আর খুব ভালোও লাগছে যে এখানে আর যাই হয়ে যাক, ভগবানের জ্বর থাকলে কী হবে, মন্দির বন্ধ থাকলে কী হবে, ভক্তদের সমাগম কিন্তু কমেনি, ভক্তদের সমাগম কিন্তু একই রয়ে গেছে। ভগবান দর্শন দিচ্ছে না ঠিকই, কিন্তু ভক্তদের দর্শন কিন্তু অবশ্যই পাওয়া যাচ্ছে, ভক্তদের আটকানো যায় না। এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণ ক্রাউড এখন থেকে শুরু হয়ে গেছে। আর রথ হলে তো মানে তো জাস্ট বলাই যাচ্ছে না, মানে কী যে পরিস্থিতি হবে সে বলে বোঝানো যাবে না। কে বড় আকর্ষণীয় যেটা জিনিস হচ্ছে রথ দেখা, এখন সেটার জন্য আমরা ক্রমাগত এগিয়ে চলেছি। আর খুব এক্সাইটিংলি আমার সামনেই রথ বানানো হচ্ছে, চলো তোমাদেরকেও দেখাবো, কিন্তু তার আগে একটা ভিডিওটাকে লাইক করে দিও। আমার তো খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, মানে গায়ে রীতিমতো শিহরণ উঠছে। আমি সত্যি আমার জীবনে এটা আমার প্রথম রথ দেখা, আর সাক্ষাৎ পুরো একদম পুরী ধামে এসে যে রথ দেখতে পাবো এটা আমি কোনোদিনই ভাবতে পারিনি। খুবই ভালো লাগছে। আমার সামনে রথ তৈরি হচ্ছে, এখন কাজ চলছে, আর খুব সুন্দরভাবে সেজে উঠেছে পুরী শহর, মানে বলার মতন এত সুন্দর লাগছে। তো আমার সামনে এই যে রথটা আছে, এই রথটা হলো নন্দীঘোষ রথ, যেতে জগন্নাথ মহাপ্রভু বিরাজমান হন, এবং এটা 16টি চাকা আছে আর 45 ফিট উচ্চতা। আর এই রথটি হলো আমাদের বলভদ্রদেবের রথ, তালধ্বজ নাম, আর এটি হলো 44 ফিট উঁচু, আর এতে 14টি চাকা আছে। আর লাস্ট সুভদ্রা দেবীর রথ, এটির নাম দর্পদলন, আর এটিতে 12টি চাকা থাকে এবং এটি 42 ফুট উঁচু। রথ দেখে কেমন লাগছে? ভালো লাগছে? তাহলে বলো জয় জগন্নাথ। আশা করছি আপনাদের সবারই ভিডিওটা খুব ভালো লাগছে। আর নিজের চোখের সামনে রথ দেখছি, এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। আর প্রস্তুতি একদম তুঙ্গে, যাকে বলে তুঙ্গে। আপনারা এখানে ক্রাউডটা দেখলে হয়তো বুঝতে যে কীরকম একটা সেই এক্সাইটিং একটা ব্যাপার। ওখানে অলরেডি ওই মাঠটার ওখানটায় পুরোটা আলপনার কাজ হয়েছে, ওখানটা হয়তো আমি একটু কাছে গেলে দেখাতে পারবো, কিন্তু এখান থেকে আপনারা কিন্তু রথটা দর্শন হচ্ছে। এই যে সেই হচ্ছে পুরো রথটা, এটা হচ্ছে সেই ঐতিহাসিক উৎসবের জন্য প্রস্তুতি এখন পর্যন্ত তুঙ্গে। এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, মানে এখানটা পুরোটা আলপনা দিয়ে ভরে দিয়েছে, যেটা আপনাদেরকে ওই দূরের থেকে বলছিলাম যে ওই পুরো যে ফিল্ডটা পুরোটা আলপনার কাজ করা, এত সুন্দর লাগছে। আপনারা একবার দেখুন। আর এই জায়গাটি হলো প্রভুর স্নান বেদি, যেখানে প্রভুকে স্নান করানো হয় প্রত্যেকবার, আর রথের 15 দিন আগে এটি করানো হয়। এরকম প্রায় আরও অনেকজন লোক আমি দেখছিলাম ওখানে বসে বসে এইরকমভাবে আলপনা দিচ্ছিল। সত্যিই আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম যে এত সুবিশাল আলপনা প্রায় অনেকজন মিলেই দিচ্ছিল, কিন্তু এক একজনের হাতে স্ট্রোক, মানে অসাধারণ স্ট্রোক, মানে এত সুন্দর যে আলপনা। আপনারা তো দেখলেনই যে পুরো কত বড় একটা ফিল্ড জুড়ে এরা দিচ্ছে। ইভেন এরা প্রত্যেকে আলাদা জায়গায় বসে বসে আলাদা রকমভাবে আলাদা ডিজাইনে এই আলপনাগুলোকে তৈরি করছে, আর যার কারণে কিন্তু এটা কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে। এই জায়গাটার নাম হলো গ্র্যান্ড রোড, যেখানে 3টে রথকে রেখে তৈরি করা হচ্ছে, এবং তার সাথে দেখুন ক্রাউড কিন্তু প্রচুর বাড়ছে আস্তে আস্তে, এবং আমাদের মতো অনেক লোকরাই আসছে যে রথের কাজ কীরকম চলছে বা রথ সামনে থেকে দেখার জন্য। কিন্তু অনেক লোকের ভিড়ই কিন্তু আরও বাড়ছে, এবং রথের দিন সেটা বেড়ে কয়েকশো গুণ হয়ে যাবে। অবশেষে কিছুটা অপেক্ষার শেষে আমরা এই ধ্বজা উত্তোলন বা ধ্বজা পরিবর্তন প্রক্রিয়াতে আমরা দেখতে পেলাম
এবং এখানে দেখতে পাচ্ছি আমরা কয়েকজন পুরীর পান্ডারা যারা বংশানুক্রমিকভাবে এই প্রক্রিয়ার সাথে নিযুক্ত থাকে, তারা কিন্তু অবশেষ চূড়ায় উঠছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যামেরায় কিছুটা ঘোলাটে আসছে, কিন্তু ওপরে যে পান্ডাটা উঠলো প্রথমে, তো তিনি গিয়ে প্রথমে আরতি করে নিচ্ছে। ওখানে যে ছোট্ট একটা মন্দির আছে এবং সেটা বলা হয় সেটা জগন্নাথ প্রভুরই মন্দির, এবং সেই মন্দিরে গিয়ে দীপ দেখিয়ে আরতি করে তারা উঠে যায় পুরো চূড়াতে, এবং সেখানে গিয়ে ধ্বজা পরিবর্তন করা হয়, যেটা লম্বা সারিবদ্ধ যে ধ্বজাটা রয়েছে, যেটা ক্রমাগত হাওয়ায় আমরা উঠতে দেখতে পাচ্ছি, সেটা পরিবর্তন করা হলো। আর এখন নামানো হচ্ছে মেন ধ্বজাটা, যেটা সব থেকে বড় ধ্বজা, সেটাকে নামিয়ে এবং উত্তোলন করা হলো। এবং সেই সময় যে ওখানকার এনভায়রনমেন্টটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছিলো, যেরকম অনেক ভক্তবৃন্দরা উল্লাস করছিল এবং অনেক জয় জগন্নাথ বলে এরকম উল্লাসের ধ্বনি আমরা শুনতে পাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। তো বন্ধুরা, এখন আপাতত ধ্বজাতলা দেখা হয়ে গেল। এবার এখন বাজে 5:30 মতো। আমরা এখন যাচ্ছি সমুদ্রের পাড়ে। মোটামুটি দিনের আলো রয়েছে এখনও অবধি, তো সমুদ্রের পাড়ে যাব। চলো সমুদ্রের পাড়ে দেখা হচ্ছে। আমরা পুরী মন্দিরে ওখান থেকে ডাইরেক্ট টোটো ধরে আমরা চলে এলাম স্বর্গদুয়ার, এবং এখানে এসে আমরা দেখলাম যে জোয়ার চলছে। গাইজ এখন পুরো জোয়ার চলছে, মানে বিশাল বড় বড় ঢেউ, বিশাল বড় বড় ঢেউ। আমরা আস্তে আস্তে এখন যাচ্ছি সমুদ্রের পাড়ের দিকে। সমুদ্রে এখন জোয়ার চলছে, ভালো বড় বড় ঢেউ আছে, ভালোই বড় বড়, মারাত্মক আওয়াজ আসছে। সমুদ্রের পাড়ে আসলে যে একটা হাওয়া, ওফ, হেভি লাগে, হেভি হেভি, এত সুন্দর হাওয়া। এটাই তো সব থেকে সমুদ্রের পাড়ে বিশেষত্ব, সব থেকে বড়। কিন্তু আমরা যেহেতু খুব শর্ট ডিউরেশনের জন্য এসেছি, তো আমরা সকালবেলা হয়তো আসতে পারবো না সমুদ্রে, আমাদের বেরিয়ে যেতে হবে খুব তাড়াতাড়ি। আর এখন আপাতত আমরা সমুদ্রের পাড়ে আসি, কিন্তু আমরা স্নান করতে পারবো না, যেহেতু অনেকটাই বিকেল হয়ে গেছে। আর এখন শুধু হাওয়া খাবো আর টুকটাক একটু পা ভেজাবো, আর আপনাদেরকে একটু সমুদ্রটা দেখাবো। মারাত্মক ঢেউ, মানে বিশাল বড় বড় ঢেউ আসছে, একবার নিজেরাই দেখুন, দেখুন দেখুন দেখুন, আহা, দারুণ 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 দারুণ। হাওয়াও দিচ্ছে, পুরো একদম একটা পিসফুল ওয়েদার। আমার সামনে থেকে এখন ঘোড়াও ছুটে গেল পুট করে, আমি দেখতে পাইনি। এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এত সুন্দর ওয়েদার, কত বড় বড় ঢেউ, একবার দেখুন। জাস্ট দেখুন, জাস্ট দেখুন, ও চরম ওয়েদার, চরম চরম, মানে এত সুন্দর ওয়েদার, আর ঠান্ডা বাতাস ছাড়ছে, আর তার সাথে সাথে এত সুন্দর মানে ঢেউয়ের আওয়াজ, দারুণ লাগছে, দারুণ, অপূর্ব অপূর্ব। এখন একটু সি বিচটা ফাঁকা হয়েছে মোটামুটি, কিন্তু ওই দিকটায় একটু মেলা বসেছে, ওই জন্য একটু ভিড় লাগছে, কিন্তু এই দিকটা মোটামুটি ফাঁকা। এদিকটা মোটামুটি ফাঁকা আছে, এদিকটা মোটামুটি ফাঁকা আছে, এই দিকটা মোটামুটি ফটো তোলার জন্য একদম উপযোগী। ঠিক কত বড় বড় ঢেউ আসছে, জোয়ার চলছে এখন, জোয়ার পুরো। হ্যাঁ, সমুদ্রের পাড়ে আসলে সমস্ত রকমের ক্লান্তি একদম মিটে যায়। আহা, দারুণ লাগে, দারুণ। দেখুন কত বড় বড় ঢেউ আসছে, দেখুন এখনো লোকে স্নান করছে, এখনো লোকে স্নান করছে। দেখুন 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 কত দূরে জল চলে আসছে, এই দেখুন, হেভি লাগছে, হেভি হেভি। যাই না, আবার কার জুতো ভেসে গেল রে, হায় হায় হায়, দারুণ 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 লাগে, ওফ।
হেভি লাগে, হেভি হেভি, এত সুন্দর। এই দেখুন, এই দেখুন, হেভি লাগে, হেভি, মারাত্মক অনুভূতি, মারাত্মক। হয়তো স্নান করতে পারিনি, কিন্তু এই যে ঝড়ের সময় এসেছি, এই সমুদ্রে এসে পা ভিজিয়ে যাচ্ছে, এই অনুভূতিটাই মানে একটা অসাধারণ একটা ফিলিং দিচ্ছে। আর তার সাথে এত সুন্দর বাতাস দিচ্ছে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। অবশ্যই মনসুনের টাইমে একবার পুরী এসে দেখবেন, সমুদ্র সৈকত একবার এনজয় করবেন, মন্দির যাবেন, শ্রী মন্দির যাবেন, খুব পিসফুল জায়গা। পুরী ইটসেলফ পিসফুল, মানে পুরীর কোনো তুলনা হয় না ভাই। ওই লোকে ভাইজ্যাক, তারপরে গোয়া ফোয়া, এগুলো আলাদা সাইডে, পুরী একটা আলাদা ইমোশন। এখন দারুণ না? আমি স্ক্রিনের ভেতরে থেকে অনুভব করি, আর আপনারা স্ক্রিনের বাইরে থেকে অনুভব করুন। এখন এখানে কিছুক্ষণ আমি বসবো, একটু হাওয়া খাবো, সমুদ্র সৈকত ধরে হেঁটে হেঁটে চলে যাব। ইচ্ছা আছে সমুদ্র সৈকত ধরে হোটেলের দিকে যাব, দেখি কি হয়। সবই ঠিক এবং ভালো চলছে, কিন্তু সন্ধ্যে নামতে না নামতে হয়ে গেল একটা দুর্ঘটনা। গাইজ, এরকম কোনো সময় হয়নি, এরকম প্রথমবার হলো। এখন আমরা লাইট হাউসের সামনে দাঁড়িয়ে আছি, বলতে গেলে একটা দুর্ঘটনাই হয়েছে। মেনলি বাবার ফোনটা রাস্তা দিয়ে, মানে টোটো দিয়ে আসার টাইমে, যখন পুরী থেকে মানে পুরী মন্দির থেকে যখন আসছিলাম, তখন টোটো থেকে আসার টাইমে বাবার ফোনটা রাস্তা হট করে পড়ে যায়। ইভেন আমরা প্রায় অনেকক্ষণ ধরে আমরা খেয়ালই করিনি যে রাস্তা দিয়ে ফোনটা পড়ে গেছে। খুব একজন, মানে সত্যি কথা বলতে খুবই ভালো মানুষ উনি, যে যিনি ফোনটা তুলেছে, সত্যি ভগবানের অশেষ কৃপা যে ফোনটা তুলেছে, যে সে ফোন আবার পিক করেছে ফোন করার পরে। আর সে ইভেনচুয়ালি এখন লাইট হাউসের সামনে আসছে ফোনটা দিতে। সত্যি এত এত বাজেভাবে জিনিসটা হয়ে যাবে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে ফোনটা বড় ব্যাপার নয়, ফোনের মধ্যে যত যাবতীয় ডিটেলস, তারপরে সিম, ব্যাংকিং ডিটেলস, আর আজকালকার দিনে যেরকম পরিমাণ সাইবার ক্রাইম হচ্ছে, তো সেক্ষেত্রে সত্যি জিনিসটা খুব ভয়ের ব্যাপার। আমরা তো প্রচুর পরিমাণ ভয় পেয়ে গেছিলাম। তো সত্যি ওই মানুষটিকে অত্যন্ত ধন্যবাদ, যিনি ফোন তুলেছে, পিক করেছে। যাকে এখন বাবা গেছে সামনে ফোনটা নিতে, সামনে পুলিশ এসছে। এখানে বাবা দাঁড়িয়ে পুলিশের সাথে কনসাল্ট করছে তার প্রবলেম নিয়ে, এবং আমার ফোন নিয়ে বাবার ফোনে ফোন করছিল, এবং সেই লোকটি পিক আপ করে ফোনটা। আমরা ছিলাম হচ্ছে সি বিচের কাছে, আমরা যে এরকমটা হবে আমি বুঝতে পারিনি, মানে কীভাবে যে জিনিসটা হলো জানি না। তাও ভগবানের কৃপায় একজন লাস্টে ফোন ধরেছে, ধরার পরে তিনি ফোনটা নিয়ে আসছে। তো কি হয় দেখি এখন। এই যে বন্ধুরা দেখো, এখন এসছে উনি। আমি রাস্তার এই সাইডে দাঁড়িয়ে রয়েছি, এই যে এখানে লাইট হাউস, এই যে আমি রাস্তার এপারে দাঁড়িয়ে আছি। বাবা ওখানে গিয়ে ফোনটা নিচ্ছে ওনার থেকে। এই দাদাই আমার ফোনটা পেয়েছে। তো গাইজ, বাবা অ্যাটলিস্ট ফোন পেয়েছে। তো দেখি আমার খুব ভালো লাগছে যে এখনও আজকালকার দিনে এখনও মানসিকতা বেঁচে আছে। অ্যান্ড লিটারালি আই এম ভেরি সারপ্রাইজড যে উনি ফোনটা দিতে এসে ইভেনচুয়ালি উনি মানে যতগুলো নাম্বারে ফোন এসছে ওই ফোনটা থেকে উনি সবার নাম্বার পিক করেছে। ইভেনচুয়ালি তারাই আমাদেরকে ফোন করে বলছিল যে ফোনটা হারিয়ে গেছে বা কিছু, তো এই সম্বন্ধীয় খবর। ইভেন বাবাও সেই মুহূর্তে জানতে পেরেছিল। এখন আমার ফোনটা পেয়ে গেছি, খুব রিলিফ লাগছে। থ্যাংক ইউ টু দাদা, যদি ভিডিওটা তার কাছে পৌঁছে থাকে তো অসংখ্য ধন্যবাদ। তুমি কি ঘটিয়েছিলে তো বলো সবাইকে। বলো, ফোনটা টোটোর মধ্যে পকেটে ছিল, এবার পড়ে গেছে। এবার অ্যাকচুয়ালি আমার 2-3টা ব্যাংকের ডিটেলস, বিজনেসের সব কিছু এর মধ্যে। হ্যাঁ, এবার সে লোকটাকে মিষ্টি খাওয়ারও পয়সা দিলাম, আপ ডাউন ভাড়া পুরো খুশি করে দিয়েছি। মানে ফোনটা আমি পেয়ে গেছি, এটাই আমার কাছে অনেক বড় জিনিস। না, পয়সার থেকে বড় ব্যাপার যে এখনো মনুষ্যত্ব এখনো বেঁচে আছে, এটাই বোঝা গেল এখন অবধি। ভালো লোকের সাথে ভালোই হয়, এটা আজকে তার প্রমাণ পাওয়া গেল, এই হচ্ছে কথা। থাক, ভালো। তো অ্যাজ ইট ইজ সর্টেড। আমরা তো বিশাল ভয় পেয়ে গেছিলাম যে কি হলো না হলো, যাকে সর্টেড। তো এখন আমরা রুমে চলে এসেছি, আর মাঝখানে আমার ফোনের ব্যাটারি একদমই ডেড হয়ে গেছিলো। আর তোমরা তো জানলেই যে মাঝখানে কী রকম একটা দুর্ঘটনা ঘটেছিল। তো ভগবানের কৃপা আপাতত সব ঠিক হয়ে গেছে।
তো মাঝখানে ফোনের ব্যাটারি ডেড হয়ে যাতে আমি আর কোনো ফুটেজ আর নিতে পারিনি। তো সেই ক্ষেত্রে আমি একটু মুখে এক্সপ্লেন করে দিই আমি কি করলাম। তো আমরা বিকেলবেলা যেখানে ছিলাম মানে সমুদ্র সৈকতে ওখানে বসে বসে আমরা একটুখানি এনজয় করলাম, চিল করলাম, আর একটু টুকটাক খাবার যেরকম ভেজ ম্যাগি, তারপরে লেবু চা, এইসব টুকটাক জিনিস আমরা খেলাম আর গল্প করলাম। ভালোই মজা হলো, তাই না? কর্ন খেয়েছি, হ্যাঁ, কর্নও খেলাম, থামস আপ, আইসক্রিম। মোটামুটি অনেক কিছুই খাওয়া হয়েছে। অতগুলো লিস্ট তো করে রাখা যায় না, কিন্তু ভালোই খাওয়া হয়েছে। তারপরে রাত্রিবেলার দিকে আমি আবার রুমে এলাম, রুমে দিয়ে কোনো রকম চার্জ দিলাম, চার্জ দিয়ে টুকটাক করে ফ্রেশ ট্রেশ হয়ে আবার তোমাদের জন্য এই ভিডিওটার যেগুলো আমরা গ্যাপ দিয়েছিলাম তো মোটামুটি ওগুলো একটু কভার আপ করে দিলাম যে কী করেছে, কিন্তু ভিডিও ফুটেজ আমরা তুলতে পারিনি কারণ মোবাইলের ব্যাটারি আগেই বললাম ডেড হয়ে গেছিলো। তো সেক্ষেত্রে আমাদের ট্রিপ তো খুবই শর্ট ট্রিপ হলো, মানে বাবা তো খুব একটা টাইম পায় না, তাও ব্যবসার মাঝখান থেকে টাইম বের করে যদিও আমরা এসছি। তো আমরা কালকে আবার ফিরে যাবো সকালবেলা। সকালবেলা আমাদের 8টায় চেক আউট আছে হোটেল থেকে। তো মোটামুটি যা দেখলাম আর যা ঘুরেছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করেছি। জানি না কতদূর কী করতে পেরেছি, কিন্তু পুরোটাই দিয়েছি। আর তোমরা তো আশা করি দেখলে তোমরা হ্রদ বা পুরী মন্দিরে ধ্বজা তোলা বা সমুদ্র সৈকত আমরা টুকটাক যা অ্যাক্টিভিটিস করেছি সবই তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার কমেন্ট করে জানিও। আর পরবর্তীতে তোমরা যদি কোনো আলাদা রকম কোনো ভিডিও দেখার ইচ্ছা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদেরকে এইরকম টাইপসের ব্লগ আরও দরকার যদি থাকে, যদি এরকম যদি ইচ্ছা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি এগুলো নিয়ে আসা আবার চেষ্টা করব। আমাদের টিমের মধ্যে আরেকজন মিসিং আছে, এখন সে টোটালি এখন ঘুমের জগতে। সে এতটাই খাটনি করেছে, এতটাই ড্রাইভিং করেছে আর পারিনি, এখন পুরো ঘুমের জগতে আছে। ওই জন্য আমাদের ভিডিওতে এখন মিসিং। হ্যাঁ, ঘুম আমাদেরও পাচ্ছে, আমাদেরও চোখ মুখে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, এখন আমরা ঘুমাতে যাবো।